সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে, লালচে আভা ছড়িয়ে পড়েছে দিগন্তে। এমনই এক পড়ন্ত বিকেলে আদি আর সুভাষ দুই ভাই অনেক দিন পর তার পিসির বাড়িতে ঘুরতে যাচ্ছে গরমের ছুটিতে। তার পিসির বাড়ি ছিল মহাদেবপুর নামে একটি গ্রামে। গভীর জঙ্গলের পথ দিয়ে সেই গ্রামে যেতে হয়। তারা একটি গরুর গাড়িতে বসে যাচ্ছে। যেতে যেতে প্রায় সন্ধে নেমে আসে। আদি আর সুভাষ কয়েক বছর পর যাচ্ছে তাদের পিসির বাড়ি। দুজনের মনে আজ ভারী আনন্দ। বহুদিন পর পিসির সাথে দেখা হবে। আদি, সুভাষ, এতদিন পর মনে পড়লো পিসিকে? আসার খুব ইচ্ছে করে, কিন্তু পড়াশোনার চাপে আসতে পারিনি এতদিন। তবে এবার এসেছি যখন বেশ কয়েকদিন থেকে যাব পিসি। থাকবি বই কি, পুরো গরমের ছুটি কাটিয়ে তবে বাড়ি যাবি। তা বাবা, দাদা বৌদির বাড়ির সকলে ভালো আছে তো? হ্যাঁ পিসি, বাবা মা বাড়ির সকলে ভালো আছে। দাদা, ওটা পিসিকে দে। তোদেরকে এত পাকামি করতে কে বলেছে? হ্যাঁ, এই বলে তারা ঘরের ভিতর যায়। তারপর হাত মুখ ধুয়ে আদি, সুভাষ আর বিল্লু তিনজন মিলে খেতে বসেছে। খেতে খেতে তারা বিভিন্ন রকমের গল্প করছে এবং হাসাহাসি করছে। হঠাৎ, বিল্লু, তুই ভূত দেখেছিস? ভাই ভূতে খুব ভয় পায়। দেখিনি, কিন্তু শুনেছি। আমাদের পাশেই একটি বাঁশবন রয়েছে, সেখানে নাকি ভূতেরা থাকে, পাড়ার লোকে বলে। অনেকে নাকি দেখেছে। সত্যি? সত্যি। এসব ফালতু কথা। ফালতু নয়, ওগুলো সত্যি। স্কুলে আমি শুনেছিলাম একজনকে নাকি ভূতে ধরেছে। তুই ছোট, তাই তোকে সবাই বোকা বানায়। আমাদের এখানকার বাঁশবাগানের কথাটা কিন্তু সত্যি, কারণ অনেকেই বলেছে তারা নাকি ভূত দেখেছে। এসব মিথ্যে কথা। তোরা ভীতু, তাই তোদেরকে সবাই ভয় দেখায়। না, আমি ভীতু নই। তাহলে এক কাজ কর, চল আমার সাথে সে বাঁশবনে। এখন? তুই তো ভীতু, এখন না তো কখন? আমার কিন্তু ভয় করছে, যাওয়াটা ঠিক হবে না মনে হয়। বললাম না তোরা ভীতু? সাহস থাকলে এখনই চল। মা যেতে দেবে না। পিসিকে আমি বলছি, নিশ্চয়ই যেতে দেবে। যেতে দিলে যাবি? ঠিক আছে, যাব। সুভাষ, তুই যাবি না? তো তোরা যাবি? ঠিক আছে, আমিও যাব। আরে ভয় পাস না, আমি তো আছি। এই বলে তারা বাইরে বের হয়। কোথায় যাচ্ছিস তোরা রে? এই তো পিসি, বাইরে একটু হাওয়া খেতে। রাত্রেবেলা বেশি ঘোরাঘুরি করিস না, শিয়াল কুকুরে কামড়ে দেবে। কিছু হবে না, আমরা তিনজনই আছি একসাথে। ঠিক আছে, যা, বেশিক্ষণ বাইরে থাকিস না কিন্তু। ঠিক আছে। এই বলে তারা বেরিয়ে পড়ে বাঁশবনের দিকে। সুভাষ প্রথম থেকেই একটু ভয় পাচ্ছিল। আমি শুনেছি ওখানে নাকি এক বুড়ি পেতনি থাকে, যে রাতে বাচ্চাদের ধরে নিয়ে যায়। আবার কেউ বলে গভীর রাতে নাকি সেখান থেকে কান্নার আওয়াজ শোনা যায়। ধুর, এসব গাঁজাখুরি গল্প। এই সব শুনে সুভাষ খুব ভয় পেয়ে যায়। আমার মনে হয় আমাদের বাড়ি যাওয়া উচিত। ধুর, চল তো, কিছু হবে না। যদি যদি সত্যি কিছু থাকে? কিচ্ছু নেই, সবই মনের ভুল। তারা হাঁটতে হাঁটতে সেই বাঁশ বাগানে পৌঁছে গেল। বাঁশ বাগানের ভিতরটা খুব অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে। সারি সারি উঁচু বাঁশ গাছগুলো এমন ঘন হয়ে দাঁড়িয়ে রয়েছে যে ওপরের আকাশ দেখাই যায় না। দাদু একবার বলেছিল বাঁশ নাকি ভূতেদের বাসা। এখানে নাকি
বাতাস ও বাঁশের ফাঁক দিয়ে শীষ কেটে কথা বলে। এই কথাটি শুনে বিল্লুর গা ছমছম করে উঠল। চল আরো ভেতরে যাই, কেমন জানি একটা অস্বস্তি লাগছে। বাঁশ গাছের পাতায় ঘষা লেগে অদ্ভুত এক শব্দ সৃষ্টি হচ্ছিল। শুনে মনে হচ্ছিল কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। হঠাৎ একটা গাছের ডাল মচমচ করে ভেঙে পড়ল তাদের সামনে। তিনজনে চমকে উঠল। কেমন যেন একটা ঠান্ডা বাতাস। আমার মনে হচ্ছে আমাদের পাশ দিয়ে কেউ হেঁটে গেল। ওই দেখ, ওই দেখ। সবাই বিল্লুর ইশারা করার দিকে তাকালো। বাঁশ গাছের ঘন ঝোপের আড়ালে আবছা মতো কি যেন একটা নড়ছে। সাদা মতো কি যেন একটা জিনিস অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। সেটা নড়তে নড়তে আরো ভেতরে চলে গেল। আদিও ভয়ে থতমত খেয়ে গেল। সে ভাবল, এটা কি ভেতনি নয় তো? তার পা যেন মাটির সাথে সেটে গেছে। তখন পেছন থেকে সুভাষ বলল, পালাও, না হলে ঘাড় মটকে দেবে। তখন তারা দৌড়ে যাবে। অমনি সামনেই। শহর থেকে এই গ্রামে এসেছিস আমায় দেখতে? তা বেশ বেশ, দেখতো আমি কত সুন্দর। তখন তারা তিনজনে ভয়ে চিৎকার করে দৌড় দেয়।